তুমি যাও, সামনে যাও, দেখা যায় না? ও দারুণ। তো সেটা পড়ে গেলি শেষ ভাই। না পড়বে না, কিন্তু কোথায় কি এইগুলো মনে করে এখন ধরো ট্রেনিং মিডলে রাখেন, হুম কোনটা মিডলে রাখেন। এখন মিডিল আসে না, ক্যামেরাতে এই জায়গা ভিডিও আসবে, এই জায়গা সমস্যা নেই। আগে দেখি কি অবস্থা, এগুলোতে মনে করো টেস্ট। লুজ হয়ে গেছে। চলো গাছ দেবীনগর পর্যন্ত যাই, দেখি কি হয়, স্কুল পর্যন্ত যাই, দেখি কি হয়। 3T এন্টারটেইনমেন্টের ব্যানারে আজকে আমাদের প্রথম ব্লগ করতে যাইতেছি। আমরা আজকে যাব হচ্ছে ফরিদপুর থেকে একদম ডাইরেক্ট মাগুরা শহরে। আমরা রওনা করলাম গজগাঁ গ্রাম থেকে ডাইরেক্ট। আমরা আজকে বাকুন্ডার ভিতর দিয়ে রওনা করলাম। হ্যাঁ, এখন আছি দেবীনগর। দেবীনগরের ভিতর দিয়ে বাকুন্ডা উঠবো, বাকুন্ডা ব্রিজ দিয়ে ভিতর দিয়ে কানাইপুর দিয়ে আমরা একদম কানাইপুর মেইন রোডে উঠবো। সে উদ্দেশ্যেই আমরা দেবীনগরের যে রাস্তাটা দেখতেছেন, রাস্তাটা অনেক সরু। সরু হইলেও রাস্তাটা আসলে অনেক সুন্দর, যে যার পরিবেশটাও অনেক ভালো, আশেপাশে কোনো বাড়ি নাই, দেখতে ভালোই লাগে। আমরা এখন বাকুন্ডা ভিতর দিয়ে ক্লাবগড়, তারপর তাম্বলখানা দিয়ে একবারে কানাইপুর অতিক্রম করার পরে কামারখালি অতিক্রম করতেছি। এখন সামনে কামারখালি ব্রিজটা দেখা যাবে। হ্যাঁ, কামারখালি ব্রিজটা আসলে অত্যন্ত চমৎকার, ভালোই লাগে। মাগুরার যে রোডটা দেখতেছেন, রোডটা আসলে অনেক প্রশস্ত এবং রোডটা ভালো, কোনো ভাঙাচোরা নাই, ভিড় কম। নিজের সামনে আমরা কামারখালি ব্রিজে চলে আসছি। আপনারা এখন এই কামারখালি ব্রিজটা দেখতে পারবেন। কামারখালি ব্রিজটা আসলে খুবই সুন্দর লাগে, দেখতে খুবই চমৎকার। এই যে এখন আমরা কামারখালি ব্রিজটা পার হইতেছি। কামারখালির এই ব্রিজটি পার হওয়ার পরেই আমাদের সেই ছোটবেলার কবি, স্মরণকালের কবি ফুরুক আহমেদের বাড়িটি রয়েছে। আমরা অন্য আরেকদিন এই কবি ফুরুক আহমেদের বাড়িটি ভিজিট করে দেখাবো। আশা করি সেদিন পর্যন্ত সবাই আমাদের পাশে থাকবেন, নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন। মাগুরা এই জেলা শহরে আমি আগেও অনেকবার আসছি। মাগুরার রাস্তাগুলো আসলে অনেক ভালো। দুই পাশে দেখতেছেন যে গাছপালা, একদম সবুজ, সবুজে ঘেরা। এই সবুজ গাছগুলোর কারণে এই জায়গার আবহাওয়াটা অনেক ঠান্ডা থাকে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আসলে ঠান্ডাটা অনুভব করা যায়, শীতল একটা আবহাওয়া, এটা বোঝা যায়। এটা খুবই ভালো লাগে। এখন যে গরম, এই গরমে আসলে এই গাছগুলো থাকার কারণে, হ্যাঁ, পরিবেশটা সুন্দর থাকে। আসলে পরিবেশটা আমাদের ভালোই লাগে।
আমরা এখন একদম মাগুরা জেলা শহরে ঢুকে পড়লাম। মাগুরা জেলা শহরে আসলে আমরা বিভিন্ন জিনিসপত্র আমরা ঘুরে ঘুরে দেখাবো। আমাদের সামনেই আছে মাগুরা সদর থানা। এই সদর থানায় আসলে কিছুদিন আগে যে আসিয়া ধর্ষণের যে একটা কেস ছিল, এই থানায় আসলে হয়েছিল এটা। এই থানায় বিভিন্ন রকমের আন্দোলন এখানে হয়েছিল এই রাস্তা দিয়ে। এটা আসলে আমরা সবাই জানি।
ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি এত সময় নিয়ে কষ্ট করে ধৈর্য ধরে দেখার জন্য। আমার ভিডিওগুলো নিয়মিত পেতে এবং দেখতে আমার ইউটিউব চ্যানেল 3D এন্টারটেইনমেন্টে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ফেসবুক পেজ 3D এন্টারটেইনমেন্টে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।